পাওয়ার সিরিজ এইসব চ্যাপ্টার গুলো রয়েছে, সেগুলো খুব ইজি, তোমরা অনার্সে খুব ভালো করে করেছো। কিন্তু আজকে আমি কিছু সেগুলোর এমসিকিউ ডিসকাস করব, সংজ্ঞাটা একটু আধটু বলবো, বলে কিছু এমসিকিউ ডিসকাস করব। ফার্স্ট পার্টিশন কাকে বলে বলবো, এবং রিফাইনমেন্ট অফ এ পার্টিশন কাকে বলে বলবো, বলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ওই পার্টিশন এবং রিফাইনমেন্ট সংক্রান্ত দুখানা এমসিকিউ করব। একটু দেখো, ধরা যাক এবি একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল, পি একটা সেট, ফাইনাইট অর্ডার সেট। কি বললাম? পিতে একটা ফাইনাইট অর্ডার সেট, x0 x1 x2 ডট করে xn, এই n প্লাস 1 খানা পয়েন্টে ফাইনাইট অর্ডার সেট, যেখানে a সমান x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 ডট করে লেস দ্যান xn সমান b, এরকম ফাইনাইট অর্ডার সেটকে আমরা বলবো ab এর উপর একটা পার্টিশন। আর ab ক্লোজ বাউন্ড ইন্টারভালের উপরে যত পার্টিশনস রয়েছে, সেই পার্টিশন গুলো কানেকশনটাকে আমরা নাম দেবো স্ক্রিপ্ট পিএবি। তার মানে পি যদি স্ক্রিপ্ট পিএবির মধ্যে থাকে, দেন পি ইজ এ পার্টিশন, দেন পি ইজ এ পার্টিশন অফ এবি। হয়েছে? এবারে শোনো, ধরা যাক পি এবি সেটের উপর একটা পার্টিশন, এবার কিউ একটা সেট অফ পয়েন্টস, কিউ হলো একটা অর্ডার সেট অফ পয়েন্টস। মানে কিউ এর মধ্যে কিছু কি রয়েছে, মানে আবার বলছি, ধরা যাক পি একটা পার্টিশন অফ এবি এবং কিউ এবির উপর একটা পার্টিশন। কিউ পার্টিশনটা কিভাবে তৈরি হয়েছে না, এবি এই পি পার্টিশনটা যে পয়েন্টগুলো নিয়ে ছিল, সেই পয়েন্টগুলোর সঙ্গে আরো কিছু পয়েন্ট অ্যাড করে, মানে পি একটা পার্টিশন এবির উপর, এই পি পার্টিশনে যে পয়েন্টস গুলো আছে ওর সঙ্গে কিছু পয়েন্টকে অ্যাডজয়েন করে আমরা যদি কিউ পার্টিশনকে পাই, তখন আমরা বলবো কিউ ইজ এ রিফাইনমেন্ট, কিউ ইজ এ রিফাইনমেন্ট অফ পি। মানে পি একটা এবির উপর পার্টিশন, এবির এই পার্টিশন পি এর উপরে কিছু পয়েন্ট জয়েন করে যদি আমি কিউটা পাই, তখন বলবো কিউটা পি এর উপর একটা রিফাইনমেন্ট। আমি সঙ্গে সঙ্গে এমসিকিউ দেওয়া শুরু করে দিচ্ছি। দেখো, আমি এমসিকিউ দিচ্ছি কয়েকটা, এমসিকিউ দিচ্ছি। দেখো, মানে বললাম একটা উদাহরণ দিচ্ছি পার্টিশনের। 0 1 একটা ক্লোজ বাউন্ড ইন্টারভাল, পিটা ধরা যাক এরকম একটা অর্ডার সেট 0 হাফ 3 2 1, তাহলে 8 পয়েন্ট এর সঙ্গে সমান, এটা এর সঙ্গে সমান। তাহলে পি যে পার্টিশন অফ কার 0 1। এবার কিউ একটা পার্টিশন নিচ্ছি, দেখো কিউ পার্টিশনের মধ্যে পি পার্টিশনের সঙ্গে কিছু পয়েন্টকে অ্যাডজয়েন করা। ধরো কিউ পার্টিশনটা 0 1 এর 4 হাফ 3 2 1, এর সঙ্গে একটা পয়েন্ট জয়েন করে কিউটা পাওয়া গেছে। তাহলে কিউ হবে রিফাইনমেন্ট অফ পি। ছোট একটা এমসিকিউ নাও, লেট ছোট একটা এমসিকিউ নাও, let PQR be 3 partitions of 0 1, be 3 partitions of 0 1, আর P সমান, যেখানে P টা কিরকম, P এর পয়েন্ট হচ্ছে 0 1 এর 4 1 এর 2 3 এর 4 1,
কিউটা কিরকম 0 1 এর 8 1 এর 4 1 এর 2 7 এর 8 1 দেখো এবং 8টা কিরকম 8 সমান 0 1 এর 8 1 এর 4 0 1 এর 8 1 এর 4 3 এর 8 হাফ 3 এর 8 হাফ 3 এর 4 1 এবার এমসিকিউ লেখো দেন 1 নম্বর Q is a refinement of R. Q is a refinement of R. 2 number R is a refinement of P and Q both. R is a refinement of P and Q both. 3 number MCQ R is a refinement of P. R is a refinement of P and not a refinement of Q and not a refinement of Q. 4 number R is not a refinement of P. R is not a refinement of P and a refinement of Q and a refinement of Q. Well, R is not a refinement of P and a refinement of Q. খুব সহজ প্রশ্নটা দিয়েছি কিন্তু প্রশ্নটা তোমাদের একটুখানি দেখতে হবে ঠিক আছে কিরকম না 0 1 এর 4 হাফ 3 এর 4 1 এখানে আছে 0 1 এর 8 1 এর 4 হাফ 7 এর 8 1 দেখো পি এর যে পয়েন্টগুলো রয়েছে 3 এর 4 কিন্তু এর মধ্যে নেই আর পি এর যে 3 এর 4 পয়েন্টে রয়েছে সেটা কিন্তু এর মধ্যে নাই হচ্ছে এবং এখানে 7 এর 8 আছে 7 এর 8টা হচ্ছে কিন্তু একের কম ঠিক আছে পি এ কিন্তু 7 এর 8 নেই পি এ সেটা রয়েছে আরে দেখো পি এ যে পয়েন্টগুলো আছে পি এর সব পয়েন্টগুলো কিন্তু কিউ এ নেই পি এর সব পয়েন্টগুলো কিউ এ নেই পি এর সব পয়েন্টগুলো কি আর এ আছে 0 1 এর 4 আছে হাফ আছে 3 এর 4 আছে 1 আছে তাহলে পিটা কি হয়ে যাচ্ছে দেখো পিটা কিন্তু কিউ এর সাবজেক্ট হয়ে যাচ্ছে 0 এর মধ্যে আছে 1 এর 4 এখানে ছিল আছে হাফ এখানে ছিল আছে 3 এর 4 এখানে ছিল আছে 1 এখানে ছিল আছে তাহলে পিটা কিন্তু কিউ এর সাবজেক্ট হচ্ছে মানে কিউ এর না পিটা কিন্তু আর এর সাবজেক্ট হচ্ছে তার মানে আর ইজ দ্য রিফাইনমেন্ট অফ পি কিউটা কি হচ্ছে দেখি 0 1 এর 8 1 এর 4 হাফ 7 এর 8 এখানে আছে 7 এর 8 এখানে নেই তাহলে কিউটা কিন্তু আর এর সাবজেক্ট হচ্ছে না কিউটা আর এর সাবজেক্ট হচ্ছে না কারণ আর হচ্ছে পি এর রিফাইনমেন্ট কিন্তু আর কিউ এর রিফাইনমেন্ট নয় দেখো আর ইজ দ্য রিফাইনমেন্ট অফ পি আর হচ্ছে পি এর রিফাইনমেন্ট এন্ড নট এ রিফাইনমেন্ট অফ কিউ তাহলে অপশন 3টা কারেক্ট হয়ে গেল কি গো শুভেন্দু বুঝতে পারছো অসুবিধা হয়নি তো শুভেন্দু অসুবিধা হচ্ছে না স্যার বুঝতে পেরেছি হ্যাঁ এগুলো
একটু হঠাৎ করে দিয়ে দিতে পারে, বুঝেছো তো, হঠাৎ করে দিতে পারে। সেই জন্য এরা পার্টিশন দিয়ে রিফাইনমেন্ট দিয়ে একটা দিলাম তোমাদের, আর আমি একটা দুটো দিচ্ছি, এরকম একটু শান্ত হয়ে শোনো, আর একটা দুটো দেওয়ার চেষ্টা করছি আমি, দেখি সহজ করে একটা দুটো দেওয়া যায় কিনা। আচ্ছা, এটা একটা রিফাইনমেন্টের কথা হলো। আমি আর একটু বলে দিই, বলে দিয়ে আরো এমসিকিউ দেবো, আর একটু বলে দিই ছোট করে। দেখ, ধরলাম ধরলাম এবি একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল, এবং পি সমান x0 x সমান x2 ডট করে xn, এ সমান x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 লেস দ্যান xn সমান b। ধরলাম পিটা এবির উপর একটা পার্টিশন। আমরা ধরলাম একটা এবি থেকে আর পর্যন্ত বাউন্ডেড ফাংশন। আমরা ধরলাম একটা এবি থেকে আর পর্যন্ত বাউন্ডেড ফাংশন। তো এফ যদি এবি থেকে আর পর্যন্ত বাউন্ডেড হয়, তাহলে এফ ফাংশনটার এবি ক্লোজ বাউন্ডেড ইন্টারভালে সুপ্রিমাম পাওয়া যাবে, ইনফিমাম পাওয়া যাবে। তাহলে সুপ্রিমাম এফ এক্স বিলং টু এবি, এটাকে আমি নাম দিলাম ক্যাপিটাল এম। ইনফিমাম এফ এক্স বিলং টু এবি, এটাকে নাম দিলাম ছোট এম। সুপ্রিমাম এফ এক্স, এটা যদি পার্টিশন হয়, এক্স যখন আর এর সাব ইন্টারভ্যালে রয়েছে, এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর রয়েছে, আর এর সাব ইন্টারভ্যালে ফাংশনের সুপ্রিমামটার নাম দিলাম এমা। ফাংশনটা টোটাল ইন্টারভ্যালে বাউন্ডেড, মানে ফাংশনটা প্রতিটা সাব ইন্টারভ্যালে বাউন্ডেড। আর ছোট এর নাম দিলাম ইনফিমাম এফ এক্স, এক্স যখন এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর আসে। দেখো, আমরা একটা সাম তৈরি করবো রিয়েল নাম্বারে, সেই সামটার নাম দেবো ইউপিএফ। আমরা বলবো যে আপার ডারবক সাম of the function f corresponding to the partition p, UPF সমান হবে এরকম, সিগমা r equal to 1 to n mr xr minus xr minus 1। মানে এই যে কেসটা, এই যদি হয় x0 x1 x2 ডট করে xn সমান যদি p হয়, আর এটা যদি হয় তোমার xn minus 1, তাহলে প্রতি সাব ইন্টারভালে, এটা ধরো আর এর সাব ইন্টারভাল xr minus 1 থেকে xr, আর এর সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম, আর ওই সাব ইন্টারভালের লেন্থ গুণফলের যোগফলের নাম হবে ইউপিএফ বা আপার সাম। ইউপিএফ বা আপার সাম। তো এখন ঠিক একই রকম ভাবে প্রতি সাব ইন্টারভালে মিনিমাম, মানে এই যোগফলটা এবার xr minus xr minus 1 r equal to 1 to n, প্রতি সাব ইন্টারভালের মিনিমাম আর ওই সাব ইন্টারভালের লেন্থ গুণফলের যোগফলের নাম হবে, গুণফলের যোগফলের নাম দেবো এলপিএফ, লোয়ার ডারবক সাম। একটি কথা তোমরা শুনে নাও, আর এর সাব ইন্টারভালে ইনফিমামকে যদি ছোট এমআর লেখা হয়, আর আর এর সাব ইন্টারভালে সুপ্রিমামকে যদি ক্যাপিটাল এমআর লেখা হয়, তাহলে যে কোনো জায়গায় যে কোনো ইন্টারভালে ইনফিমাম সুপ্রিমামের চেয়ে ছোট অথবা সমান হবে। এবং এই এমআরটা টোটাল যে ইন্টারভ্যালে যে ফাংশনের সুপ্রিমাম তার থেকে ছোট অথবা সমান হবে। আর এটা টোটাল ইন্টারভ্যালটা, টোটাল ইন্টারভ্যালে
টোটাল এবি ইন্টারভালে ফাংশনের যে ইনফিমাম তার থেকে ছোট বড় অথবা সমান হয়। আমরা সবাইকে xr মাইনাস xr মাইনাস 1 দিয়ে গুণ করলাম, গুণ করলে হবে mr xr মাইনাস xr মাইনাস 1 লেস অর ইকুয়াল টু mr xr মাইনাস xr মাইনাস 1 লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল M ইনটু xr মাইনাস xr মাইনাস 1। এটাকে যদি যোগ করে দিই সামেশন r ইকুয়াল টু 1 টু n করে এখানে r ইকুয়াল টু 1 টু n, আমরা যদি সামেশন করে যোগ করে দিই এটা চলে আসবে m ইনটু b মাইনাস a, আর এটা হয়ে যাবে তোমার কত lpf, আর এটা হয়ে যাবে কি তোমার upf, আর এটা কি হয়ে যাবে তোমার ক্যাপিটাল M ইনটু কত b মাইনাস a। হচ্ছে এটা যেখানে পিটা কোথায় রয়েছে, p যেখানে স্ট্রিপ p এর ভিতরে রয়েছে। তাহলে দেখো যে কোনো পার্টিশন যদি আমি কনসিডার করি, আমরা ab এর উপর একটা করে পার্টিশন কনসিডার করলে p একটা করে আপার সাম পাবো। তার মানে আমি যদি এই সেটটার কথা চিন্তা করি, কোন সেট UP এর যে সেট p যেখানে কোথায় রয়েছে স্ট্রিপ p এর ভিতরে রয়েছে, এই আপার ডাবলক সামের যদি সেটটার কথা চিন্তা করি তাহলে আপার সামটা হচ্ছে তোমার আপার সামটা হচ্ছে বাউন্ডেড বিলো। বোঝা গেল আপার সামটা কি বাউন্ডেড বিলো। এই আপার সামের যে ইনফিমাম যদি আমরা নিই, আপার সামটা কেন বাউন্ডেড বিলো, এই যে n ইনটু b মাইনাস a লেস অর ইকুয়াল টু upf, তাই তো। তাহলে আপার সামটা হচ্ছে বাউন্ডেড বিলো। তাহলে আপার সামের যদি আমরা কি নিই ইনফিমাম নিই, তাহলে লিস্ট আপার বাউন্ড যদি নিই আপার সামের, বুঝলে আপার সামের লিস্ট আপার বাউন্ড, আপার সামের লিস্ট আপার বাউন্ড আমরা বলবো আপার ইন্টিগ্রাল, আপার সামের লিস্ট আপার বাউন্ড আমরা বলবো আপার ইন্টিগ্রাল। ঠিক আছে, দেখো আপার সামের ইনফিমাম এটাকে বলবো আপার ইন্টিগ্রাল, এবং এটাকে ডিনোট করা হবে এইভাবে ডিনোট করা হয় a টু b মাইনাস a। আপার সামের ইনফিমামকে বলবো আপার ইন্টিগ্রাল, আর লোয়ার সামের সুপ্রিমাম এলপি এর যে সুপ্রিমাম ভালো করে মনে রাখবে। এখনই এমসিকিউ দিচ্ছি, এখনই এমসিকিউ দেবো, 4-5টা এমসিকিউ দিয়ে দেবো, বুঝলে। লোয়ার সামের সুপ্রিমাম এলপিএফ p belong to strip PAB, লোয়ার সামের সুপ্রিমাম এই সেটটা বাউন্ডেড অ্যাবভ এলপিএফ এর যে কোনো এলপিএফ এটা হচ্ছে ছোটতম সমান, মানে লোয়ার সামের সেটটা বাউন্ডেড অ্যাবভ ওর যেটা লিস্ট আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ড কে আমরা কি বলি বলো, লিস্ট আপার বাউন্ড কে বলি সুপ্রিমাম, লিস্ট আপার বাউন্ড কে বলি সুপ্রিমাম। তাহলে এলপিএফ এর যেটা সুপ্রিমাম সেটাকে ডিনোট করা হবে কি দিয়ে আপার ইন্টিগ্রাল দিয়ে। যদি এই লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল সমান হয়ে যায়, যদি এই আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল সমান হয়ে যায়, দেন f is said to be, তখন এটাকে আমরা কি বলবো f is said to be integrable, then f is said to be integrable। then f is said to be, এখন দেখো আমরা চটপট করে কয়েকটা এমসিকিউ একটু চেষ্টা করে নিই। ঠিক আছে, কয়েকটা এমসিকিউ একটু দেখো, শোনো মন দিয়ে। দেখো আরেকটা ছোট্ট কথা বলে নিই আগে, যে যে কোনো আপার সাম এই মতো কি দেখলাম যে এলপিএফ কার চেয়ে ছোটতম সমান হয় বলো, এলপিএফ লেস দ্যান ইকুয়াল টু ইউপিএফ হবে। ঠিক আছে, এলপিএফ লেস দ্যান ইকুয়াল টু ইউপিএফ। আমার শুনে নাও, যে কোনো আপার সাম যে কোনো লোয়ার সামের চেয়ে, মানে আমি কি বলতে চাইছি এলপিএফ লেস দ্যান ইকুয়াল টু ইউপিএফ এটা শুনলে মানে যে কোনো লোয়ার সাম যে কোনো আপার সামের চেয়ে কি হবে ছোট অথবা সমান। এটা খুব ইম্পর্টেন্ট কথা, তোমরা এটা কিন্তু মনে রাখো, অবশ্যই মনে রাখো। যে কোনো আপার সাম কি বললাম এলপিএফ লেস অর ইকুয়াল টু ইউকিউএফ, একটু মাথায় রাখবে বুঝলে। ইফ এই রেজাল্ট গুলো দিয়ে এমসিকিউ আসবে, একটু লিখে দিচ্ছি আমি। ইফ পি এন্ড কিউ শুনছো বি any two
পার্টিশনস অফ এবি, পি আর কিউ যদি হয় যে কোনো দুটো পার্টিশন অফ এবি, যে কোনো দুটো, এবি শুধু দুখানা পার্টিশন, তখন লোয়ার সাম লেস অর ইকুয়াল টু ইউ কিউ হবে। মানে পি আর কিউ দুটো আলাদা আলাদা পার্টিশন, তার জন্য এল পি আর লেস অর ইকুয়াল টু ইউ কিউ হবে। আর একটা রেজাল্ট কি আসবে একইভাবে, আর একটা তোমার রেজাল্ট আসবে যে কোনো মানে পি আর কি বেঁধে নেই, দেখো এল কিউ এ লেস অর ইকুয়াল টু ইউ পি এফ হবে। মানে পি আর কিউ যে কোনো যদি দুটো পার্টিশন হয়, লোয়ার সাম সবসময় আপার সামের চেয়ে কি হবে, ছোট অথবা সমান। যে কোনো লোয়ার সাম যে কোনো আপার সামের চেয়ে ছোট অথবা সমান। আর একটা ছোট্ট কথা বলে কয়েকটা এমসিকিউ করাবো। কি সেই ছোট কথা, যদি if q be refinement of p, let p be a partition of a, let p be a partition of a, ধরলাম পিটা এর উপর একটা পার্টিশন, and q be a এবং কিউটা ধরলাম এবির উপর একটা কি, and q be a refinement, তার রিফাইনমেন্ট অফ পি, এবং কিউটা হলো পি এর রিফাইনমেন্ট, কিউটা হলো পি এর রিফাইনমেন্ট, মানে কিউ এর মধ্যে পি এর থেকে বেশি পয়েন্ট আছে। দেখো রিফাইনমেন্ট করলে লোয়ার সাম বেড়ে যায়, কি বললাম, রিফাইনমেন্ট করলে লোয়ার সাম বেড়ে যায়, এটা ভালো করে তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। কিউ যদি রিফাইনমেন্ট হয়, রিফাইনমেন্ট করলে লোয়ার সাম বেড়ে যায়। কিউটা কি, পিটা কার সাবজেক্ট, কিউ এর সাবজেক্ট, পিটা কার সাবজেক্ট, কিউ এর সাবজেক্ট, মানে কিউটা হচ্ছে রিফাইনমেন্ট। রিফাইনমেন্ট করলে লোয়ার সাম বেড়ে যায়, মানে এলপিএফ লেস অর ইকুয়াল টু কত হবে, এই কিউ এর। যদি কিউটা পি এর রিফাইনমেন্ট হয়, তাহলে এলপিএফ লেস অর ইকুয়াল টু এলপিএফ হবে। এলপিএফ লেস অর ইকুয়াল টু এলকিউ। রিফাইনমেন্ট করলে লোয়ার সাম বাড়তে থাকে, আর রিফাইনমেন্ট করলে আপার সাম কমে যায়। রিফাইনমেন্ট করলে আপার সাম কমে যায়, কিউটা তো রিফাইনমেন্ট, মানে কিউ কিউ এর লেস অর ইকুয়াল টু কত হবে, কিউ পি এর। হয়েছে, রিফাইনমেন্ট করলে আপার সাম কমে যাবে, কিউটা পি এর রিফাইনমেন্ট, তাহলে কিউ কিউ এর লেস অর ইকুয়াল টু কিউ পি এর। কিউটা পি এর রিফাইনমেন্ট, কিউটা পি এর রিফাইনমেন্ট, রিফাইনমেন্ট করলে লোয়ার সাম বেড়ে যাবে, মানে এল পি এফ লেস অর ইকুয়াল টু এল কিউ এর। এবার দেখো কয়েকটা এমসিকিউ নাও, ছোটখাটো করে নিতে হবে, লেখো। দেখো চারটে পরপর নাও, তো সহজ সহজ দিচ্ছি। Let f habitual be a bounded function. Let f habitual be a bounded function, and p comma q are partitions of AB, are partitions of AB, such that P is a refinement of Q. P is a refinement of Q. Then, M number option, LPF less or equal to LQA. LPF less or equal to LQA. K refinement, P টা refinement, কার Q এর, মানে Q ঢুকে রয়েছে তার মধ্যে, P এর মধ্যে, কে বড়, P বড়, P টা refinement। 2 নম্বর অপশন, L P এর less or equal to U Q এর। 3 নম্বর অপশন,
UPF less or equal to HQF. 4 number option. UPF greater than equal to UQF. বলো কোনটা হবে? যারা ক্লাসে আছে বলো কোনটা হবে? একটু তাড়াতাড়ি বলো। কেন বলছো না জানি না, প্রশ্নটা ঠিক ঢুকেছে আশা করি। এফটা এদিকে আসবে তো বাউন্ডেড ফাংশন, পি আর কিউ পার্টিশন এর উপরে, যাতে করে পিটা হচ্ছে কিউ এর রিফাইনমেন্ট, পিটা রিফাইনমেন্ট, পি এর মধ্যে পয়েন্ট বেশি আছে, তখন বলছি এলপি এর লেসার ইকুয়াল টু এলকিউ এর, এলপি এর লেসার ইকুয়াল টু ইউকিউ এর, ইউপি এর লেসার ইকুয়াল টু এলকিউ। দুয়েরটা হবে তো, হ্যাঁ বলো। দুয়েরটা মনে হচ্ছে হবে। ও ঠিক বলে দিয়েছে, এখানে রিফাইনমেন্ট করে যেগুলো বলেছে তাতে কোনো কাজে লাগছে না। আমরা জানি রিফাইনমেন্ট করলে মানে এখানে পিটা রিফাইনমেন্ট, তার কিউবে রিফাইনমেন্ট করলে লোয়ার সাম বেড়ে যায়, তার মানে এল কিউ এর লেস অর ইকুয়াল টু এল পি এর ফর্ম, কিন্তু এরা দিয়ে দিয়েছে উল্টো, এটা ভালো ফলে হচ্ছে না। এখানে কি দিয়েছে ইউপিএফ লেস অর ইকুয়াল টু এল কিউ এর, হ্যাঁ কোনো আপার সাম, এটা একটা আপার সাম আর এটা একটা লোয়ার সাম, কোনো আপার সাম কোনো লোয়ার সামের চেয়ে ছোট হতে পারে না। একটু আগেই দেখেছি আমরা যে কোনো পার্টিশন পিকিউ এর জন্য, যে কোনো পার্টিশন পিকিউ এর জন্য এলপিএফ লেস অর ইকুয়াল টু কত ইউকিউএফ, আর এলকিউএফ লেস অর ইকুয়াল টু ইউপিএফ হয়। আর এখানে বলছে যে কে রিফাইনমেন্ট, রিফাইনমেন্ট পি, রিফাইনমেন্ট করলে আপার সাম ছোট হয়ে যায়, তাহলে ইউপিএফ লেস অর ইকুয়াল টু ইউকিউএফ হতে চাইছে, পিটা রিফাইনমেন্ট, এটাও ভুল। আর এটা কি দিয়েছে, এটা তো একদম দেখতে পাচ্ছি কাঁচের মতন পরিষ্কার, এটা একটা লোয়ার সাম, এটা একটা আপার সাম, হোক না ছাই কিউটা পি এর রিফাইনমেন্ট, যে কোনো দুটো পার্টিশন পি আর কিউ এর জন্য লোয়ার সাম আপার সামের ছোট অথবা সমান হয়ে গেল। আরো এরকম আপার সাম লোয়ার সাম দিয়ে আরো একটা দুটো আমি এমসিকিউ দেওয়ার চেষ্টা করছি, দেখে আমরা একটু তোমাদের নতুনত্ব কিছু এমসিকিউ পাই। হ্যাঁ সব একই দেখে গেলে পরীক্ষা হলে কি আলাদা কিছু দেখে তোমাদের কষ্ট হবে, সেই হিসাবে আর কি আমি কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করছি। জানি না মানে একই মনে হচ্ছে, কিছু নতুন নেই, পুরো সেম আছে সব, কোনো কিছু নতুন নেই, তো 30 সেকেন্ডে পারবে বুঝলে। দেখো একটা পরেরটা দিচ্ছি দেখো, শুনে নাও। তো এখন পরেরটা দেওয়া বলতে লেখো let f a b to r be a bounded function, let f and p comma q be any two partitions of ab, and p comma q be any two partitions of ab, then বলবে নিজেরা বলবে একই ধরনের, then এক নম্বর অপশন l p union q, l p union q f less or equal to l p f, দু নম্বর অপশন q p intersection q f less or equal to u q f, 3 নম্বর অপশন l p f less or equal to u
P union Q F. 4 number option. Q P F less or equal to U P union Q F. বলো কোনটা হবে? F AB থেকে R পর্যন্ত ফাংশন, বাউন্ডেড ফাংশন, P আর Q দুখানা কি? P আর Q দুটো পার্টিশন AB এর উপর। তাহলে LP ইউনিয়ন QF less or equal to LPF, QP intersection QF less or equal to UQF, LPF less or equal to UP union QF, UPF less or equal to UP union QF. বলো তাড়াতাড়ি একটু বলো, খুবই সহজ। এত সহজ দিচ্ছি বলে দেবাশিস বলছে না। এটা বোধহয় তিনেরটাই হবে তো, তিনেরটা তিনেরটাই হবে। দেখো আগের এমসিকিউটা পুরো সেম হয়ে গেল। এখানে পিটা এবির উপর পার্টিশন, পি এবির উপর পার্টিশন, আর পি ইউনিয়ন কিউ এটাও কিন্তু এবির উপর পার্টিশন। তাহলে এও এবির উপর পার্টিশন, এও এবির উপর পার্টিশন। কারণ এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন। যে কোনো দুটো পার্টিশন পি আর কিউ এর জন্য এলপিএফ সবসময় লেসার ইকুয়াল টু ইউপিএফ হয়। তাহলে এটা এলপিএফ হলো আর এটা কি হলো? ইউপিএফ হলো। তাহলে এলপিএফ লেসার ইকুয়াল টু ইউপিএফ যে কোনো দুটো পার্টিশন, তিন অপশনটা কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, আরো একটা একটু একটু অন্য ধরনের বলি আছে, সামান্য অন্য ধরনের। দেখো একটু তোমরা লেখো। দেখ, let A এক চার থেকে 8 পর্যন্ত be defined by fx সমান x4 minus 4x cube plus 10 and p একটা পার্টিশন এক চারের মধ্যে কোন কোন পয়েন্ট নিয়ে 1 2 3 4 চারটে পয়েন্ট নিয়ে, দেন এক নম্বর অপশন UPF সমান -40, 2 নম্বর অপশন LPF সমান 11, 3 নম্বর অপশন UPF সমান 40, 4 নম্বর অপশন LPF সমান -40। করো, দেখো এখানে আমাদের ইন্টারভ্যালটা দেখে নাও। এটা 1, এটা 4, এটা 2, এটা 3, এটা 4। তাহলে প্রতি সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমম বের করব, কিন্তু ওখানে লেন দিয়ে গুণ করে যোগফল বের করব। আর তোমরা কি করতে পারবে? 2 মিনিট সময় দেবো, করো তাহলে করো।
করো। বলো দেবাশিস কোনটা হয়েছে বলো, দেবাশিস বলো। হয় না, করছি দাঁড়াও। আচ্ছা করো। অপশনের মধ্যে আসছে না তো। কত বেরোচ্ছে? হ্যাঁ, অপশন আসছে না, হ্যাঁ অপশনে আসছে না। কত বেরিয়েছে বলো। আচ্ছা কি করে করছো আগে বলো তো। স্যার ওই বলো কি করে করছো? F1 F2 F3 F4 বার করে নিচ্ছিলাম। F1 F2 F3 F4 বের করে কি করে হবে? এই ইন্টারভ্যালে তো ফাংশনের ইনফিনিমাম বের করতে হবে, ইনফিনিমাম বের করতে হবে, তাই না? হ্যাঁ স্যার, তারপরে তো এই করছিলাম। সুপ্রিমাম হবে না ইনফিনিমাম হবে, কত হবে কি করে জানবে তুমি বলো। চলো আমি একটু কষে দেখি, হ্যাঁ দেখি। x4 মাইনাস 4x3 প্লাস 10 দেখে আমি একটু কষে দেখি, চলো। fx সমান x4 মাইনাস 4x3 প্লাস 10, f ড্যাশ x সমান কত হচ্ছে বলো। এটা 4x3 মাইনাস এটা x3 কে এ করলে কি হবে বলো, 3x স্কয়ার মাইনাস 12x স্কয়ার। তাহলে এখান থেকে 4x স্কয়ার কমন নিল, 4x স্কয়ার কমন নিলে হবে তোমার x মাইনাস 3 হয়, x মাইনাস 3 হয়। x যখন প্রথম ইন্টারভালে থাকবে তখন x যখন 1
থেকে 2 এর মধ্যে থাকবে, x 1 থেকে 2 এর মধ্যে থাকলে এটা লেস দ্যান 0। লেস দ্যান 0 মানে কি হবে? এখানে ডিক্রিজিং হবে, এখানে লেস দ্যান 0, f ড্যাশ লেস দ্যান 0 মানে ডিক্রিজিং হবে। তারপরে যখন 2 থেকে 3 এর মধ্যে থাকবে তখনও ডিক্রিজিং হবে, এরকম। 3 পয়েন্ট f ড্যাশ 0 হয়ে যাচ্ছে। 3 থেকে 4 এর মধ্যে f ড্যাশ টা গ্রেটার দ্যান 0 হচ্ছে, মানে এদিকে ইনক্রিজিং হয়ে যাচ্ছে। তাহলে কি এইভাবে করছিলে? শুনুন, এইভাবে করছিলে নাকি? নো রেসপন্স, না স্যার, নো রেসপন্স করছে। হ্যাঁ? বলো শুভেন্দু। তাহলে না স্যার, এইভাবে করিনি। ইনফিমাম শোনা যাচ্ছে না তোমাদের কথা? ফার্স্ট সামিন্টারে ইনফিমাম হবে 9.5, m1 হবে f2। f2 মানে কত? 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 মাইনাস 2 দুগুণে 4 দুগুণে 8 32 প্লাস 10 মাইনাস 6 হয়ে গেল। এই সামিন্টার হলে ইনফিমাম কত হবে? m2 সমান 3 পয়েন্টে ফাংশনের ভ্যালু, f3 3 পয়েন্টে ফাংশনের ভ্যালু কত? 3 তিরিকে 9, 3 27, 3 81 মাইনাস 3 পয়েন্টের ভ্যালু, 3 তিরিকে 9, 3 27, 27 কে 4 দিয়ে গুণ করলে 4 20 80, 4 7 28, 108। ভুল হচ্ছে কি দেখে নেবে একবার, ভুল হচ্ছে কি দেখেন। ভুল হয়ে গেল মনে হয় 91। এটা কি ভুল হলো? কি মুশকিল। 3 তিরিকে 9, 3 27, 27 কে 4 দিয়ে গুণ, 25 কে 4 দিয়ে গুণ করলে 100, 2 4 8, 108 ঠিকই তো লিখেছি আমি। কেন ঠিক আছে, 17 হবে, 17 হবে। 91, 81 তো 91, 1 5 আর 7, 9 5 10 এইটা মাইনাস 17 হবে। এবারে m3 বের করো। m3 মানে এখানে ইনফিমাম, এখানে ইনফিমাম কিন্তু কোন পয়েন্টে হবে? 3 পয়েন্টই হবে, বুঝলে? এখানে ইনফিমাম কিন্তু 3 পয়েন্টই হবে। তার মানে কত হচ্ছে? তার মানে f3 হয়ে গেল, f3 মানে হয়ে গেল -17। তাহলে আমাদের এলপিএফ টা নির্ণয় আমরা, এলপিএফ টা কত হচ্ছে বলো? এলপিএফ টা হচ্ছে তোমার কি হয় শুভেন্দু? এলপিএফ কি হয় বলো? প্রতি সাবিন্টাবেলের লেন্থ কিন্তু ওই সাবিন্টাবেলের ইনফিমাম। এই সাবিন্টাবেলের ইনফিমাম কত বেরিয়েছে? সেটা হচ্ছে m1 কিন্তু লেন্থ কত? 2 মাইনাস 1 প্লাস এই সাবিন্টাবেলের লেন্থ, এই সাবিন্টাবেলের লেন্থ কত? 3 মাইনাস 2, 3 মাইনাস 2 কিন্তু এখানে ইনফিমাম, ইনফিমামটা কত? 2 প্লাস এই সাবিন্টাবেলের লেন্থ কত? 4 মাইনাস 3 কিন্তু এইখানে ফাংশনের ইনফিমাম m3। তাহলে এটা কত হলো? এটা 1, এটা কত? -6, এটা কত? -17, এটা কত? -17। তাহলে -17 -17 -34 -6 -40, এলপিএফ টা -40। কোন অপশন আছে এলপিএফ -40? হ্যাঁ আছে, অপশন ডি। হ্যাঁ বলো। অপশন চারে ডিটা ছিল, অপশন ডি ডি। অপশন ডি ডি। আচ্ছা, অপশন 4 ইজ কারেক্ট। ওকে, অপশন 4 ইজ কারেক্ট। দেবাশিস, তোমরা কি অঙ্কটা ভুল করেছিলে? হ্যাঁ, এরকম ভাবে বুঝতে পারিনি। বলো। পয়েন্টে যে তোমাদের কথা শোনা যাচ্ছে না, মিউট করে দাও, নেটওয়ার্কের প্রবলেম চলছে। দেখো, আমি কিন্তু এখন
যেগুলো আলোচনা করব, আমরা এতক্ষণ পর্যন্ত থিওরিটিক্যাল জায়গা দিয়ে আলোচনা করতে করতে কোথাও পর্যন্ত এসে পৌঁছেছি শুধু ডেফিনেশন, কখন একটা ফাংশনকে রিমেন ইন্টিগ্রেবল বলা হবে। এবার শোনো, রিমেন ইন্টিগ্রেবল ফাংশন কারা কারা হয় সেগুলো তোমরা সকলে জানো, তবু আরেকবার মন দিয়ে তোমরা ঝালিয়ে নাও যে কারা কারা রিমেন ইন্টিগ্রেবল ফাংশন হয়, বুঝলে? একটা কথা শুনে নাও, যে কোনো f যদি f থেকে r পর্যন্ত বাউন্ডেড ফাংশন হয়, f যদি f থেকে r পর্যন্ত বাউন্ডেড ফাংশন হয়, তাহলে লোয়ার ইন্টিগ্রাল কিন্তু আপার ইন্টিগ্রালে কি হয়, ছোট অথবা সমান হয়। লোয়ার ইন্টিগ্রাল কিন্তু আপার ইন্টিগ্রালে ছোট অথবা সমান হয়, ঠিক আছে? নেক্সট যেগুলো আমরা আসছি পরপর যেগুলো বলে বলে যাব। যদি মানে এটা একটা ফাংশন f a b থেকে r পর্যন্ত, একটা ফাংশন f a b থেকে r পর্যন্ত, এটা রিমেন ইন্টিগ্রেবল হওয়া নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, বুঝলেন? f is integrable, f is integrable even only for any epsilon greater than 0 there exists a partition p, কার উপর পার্টিশন? a b উপর পার্টিশন, যাতে করে কি হবে বলো, যাতে করে upf মাইনাস fpf লেস দ্যান কত এপসিলন। এটা হচ্ছে একটা ফাংশন রিমেন ইন্টিগ্রেবল অফ নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন। এর একটা বাউন্ডেড ফাংশন ab থেকে r পর্যন্ত, একটা ইন্টিগ্রেবল হবে ab তে ইভেন অনলি ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0, একটা পার্টিশন যদি p খুঁজে পাওয়া যায় যার জন্য upf মাইনাস fpf টা লেস দ্যান এপসিলন হবে। এবারে শোনো, কিছু খুব গুরুত্বপূর্ণ কথা আছে আমাদের কাছে যে কারা কারা রিমেন ইন্টিগ্রেবল ফাংশন হয়। একটু শুনে নাও, যে যদি কোনো ফাংশন মনোটোন হয় তাহলে সে কিন্তু রিমেন ইন্টিগ্রেবল হয়ে যাবে, ঠিক আছে? মনোটোন হলে রিমেন ইন্টিগ্রেবল হবে। f is monotone ইমপ্লাই করবে f is রিমেন ইন্টিগ্রেবল, বুঝলে? f is monotone ইমপ্লাই করবে f is রিমেন ইন্টিগ্রেবল। f is monotone হলে monotone ইমপ্লাই করবে f is integrable। f is continuous ইমপ্লাই করবে f is integrable। মানে ক্লোজ বাউন্ড ইন্টারভ্যালে যে কোনো কন্টিনিউয়াস ফাংশন ইন্টিগ্রেবল হয়, ক্লোজ বাউন্ডেড ইন্টারভ্যালে যে কোনো মনোটোন ফাংশন সে মনোটোন ইনক্রিজিং হতে পারে, মনোটোন ডিক্রিজিং হতে পারে। দেখো এইটা কিন্তু কনভার্সটা সত্য নয়। f যদি কন্টিনিউয়াস হয় তাহলে f ইন্টিগ্রেবল হবে, তাহলে f কি ইন্টিগ্রেবল হলেই কি এটাকে কন্টিনিউয়াস হতে হবে? না, ডিসকন্টিনিউয়াস ফাংশনও ইন্টিগ্রেবল হয়। কি রকম? ধরো একটা ab থেকে r পর্যন্ত বাউন্ডেড ফাংশন, তাই তো? আমি বলছি যে f is continuous on ab except for a finite number of points of discontinuity। f যদি বাউন্ডেড হয় এবং f যদি ab থেকে r এ f যদি ab তে কন্টিনিউয়াস হয়, কত সংখ্যক পয়েন্ট ছাড়া? ফাইনাইট নাম্বার পয়েন্ট ছাড়া। ফাইনাইট সংখ্যক পয়েন্ট ছাড়া সব জায়গাতে যদি f ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে f ফাংশনটা ইন্টিগ্রেবল হয়ে যাবে, বুঝলে? মানে একটা দুটো চারটে আটটা 10টা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হলে ফাংশনটা ইন্টিগ্রেবল হয়ে যাবে, ঠিক আছে? ওর পরে আরো আমরা বেড়ে যাব যে যদি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউ থাকে তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। তারপরে বলছি ধরো f একটা ফাংশন, fটা ইনফাইনাইট fটা ab থেকে r পর্যন্ত বাউন্ডেড ফাংশন, fটা ab ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, কিন্তু যে সমস্ত পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে সেই পয়েন্টগুলোর যে সেটটা, সেই সেটের লিমিট পয়েন্টটা যদি ফাইনাইট হয়ে যায় তখনও কিন্তু f ফাংশনটা কি হয়ে যায়? রিমেন ইন্টিগ্রেবল হয়ে যায়, ঠিক আছে? এই কথাগুলো তোমরা শুনলে, এগুলো তোমাদের কাজে লাগবে খুব। তারপরে কথা শোনো, f আর g দুটো ফাংশন ab থেকে r পর্যন্ত, যদি f আর g দুজনেই রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে f প্লাস g টা কি হবে? রিমেন ইন্টিগ্রেবল হবে। যদি f আর g ab থেকে r পর্যন্ত দুটো বাউন্ডেড ফাংশন দুজনেই যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে f ইনটু g টাও রিমেন ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে? কিন্তু কনভার্সটা সত্য নয়। f প্লাস g রিমেন ইন্টিগ্রেবল হলে f আর g রিমেন ইন্টিগ্রেবল নাও হতে পারে। খুব সহজ তোমাদের কাছে উদাহরণ আছে, যে কোনো লোক এই উদাহরণটা দিয়ে দেবে, আমি উদাহরণটা দিয়ে দিচ্ছি, চট করে দেখে নাও। fটা সবাই এটা পারবে, fটা 0 1 থেকে r পর্যন্ত ফাংশন, কিভাবে না fx সমান 1 হবে x যদি কি হয় q ইন্টারসেকশন 0 1 এ থাকে, ঠিক আছে? ইকুয়াল টু মাইনাস 1 হবে। x যদি কোথায় থাকে, x যদি 0 1 মাইনাস q তে থাকে, যেটা 0 1 থেকে r পর্যন্ত ফাংশন, এরকম ফাংশন
না gx টা ঠিক উল্টে নেব মাইনাস x belong to q intersection 0 1 আর ইকুয়াল টু এক নেব x belong to q minus 0 1 তাহলে দেখো এই যে f আর g তো ফাংশন f ফাংশনটাও কিন্তু ইন্টিগ্রেবল নয় g ফাংশনটাও কিন্তু ইন্টিগ্রেবল নয় কেন কারণ f ফাংশনটা ক্লোজ বাউন্ড ইন্টারভাল 0 1 এর সব পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে যদি একটা ফাংশন এরকম হয় যে কোনো ইন্টারভালে সব পয়েন্টে ডিসকন্টিনিউটি তাহলে সেই ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হতে পারে না তাহলে f is not even integrable g is not even integrable কিন্তু f plus g করলে কি বেরিয়ে আসছে f plus g 0 1 থেকে r পর্যন্ত f plus g of x ওটা হয়ে যাচ্ছে 0 for all x belong to 0 1 মানে f plus g হয়ে গেল কনস্ট্যান্ট ফাংশন কি হয় কন্টিনিউয়াস হয় কন্টিনিউয়াস হলেই রিমেন ইন্টিগ্রেবল হয়ে যায় তাহলে f plus g রিমেন ইন্টিগ্রেবল কিন্তু f আর g রিমেন ইন্টিগ্রেবল নয় f into g বের করে দেখো f into g করলে কত হয়ে যাবে মাইনাস 1 হবে for all x belong to 0 1 তাহলে f into g এটা কনস্ট্যান্ট ফাংশন তাহলে f into g টা রিমেন ইন্টিগ্রেবল কিন্তু f ও রিমেন ইন্টিগ্রেবল নয় g ও রিমেন ইন্টিগ্রেবল নয় তাহলে f আর g রিমেন ইন্টিগ্রেবল হলে f into g রিমেন ইন্টিগ্রেবল কিন্তু f into g রিমেন ইন্টিগ্রেবল হলে f আর g রিমেন ইন্টিগ্রেবল নাও হতে পারে পরবর্তী এমসিকিউ পরে আসছে ওকে 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 লেফট হয়ে যাও লেফট হয়ে যাও